1 কেজি চালের ভাত রান্না তো 3 জন খেতে পারবে না, নষ্ট হয়ে যাবে। তো সিনেমা তো তাই, যেমন নেকেড দেয় না, ভায়োলেন্সও দেয় না, দর্শক যেটা দেখবে সেটাই বানাবে। সাউথের ছবি এখানে দেখে, সাউথের ছবিগুলো এখন ছবিই না। আর ভায়োলেন্স যদি বেশি থাকে তো সিনেমা হলে যাবে কোনো, সেন্সর বোর্ড আছে না। আগের মতো সিনেমা হল নাই, আগের মতো দর্শক আগের থেকে বেশি, কিন্তু ওরা টেলিভিশনে সেট হয়ে গেছে। টেলিভিশনে আমাদের চলচ্চিত্র দেখে, সিনেমা হলগুলি ভেঙে গেছে অনেকগুলি, চলচ্চিত্র কম হচ্ছে, বিধায় ভাঙে নাই। ওখানে আমাদের একটা ছবি, একটা সিনেমা হলে একটা মাঠ পর্যায়ে সিনেমা হল থাকে, মাঠ পর্যায়ে। তো ওইখানে ছবি তুললে মনে করো 2 লাখ টাকা ইনকাম হলে এক সপ্তাহে 1 লক্ষ টাকা দিয়ে দিল, ট্যাক্স স্যালারি, স্টাফ স্যালারি টেলারি সব কিছু দিয়ে 1 লাখ খানেক টাকা থাকলো। ওখান থেকে আবার ইনকাম ট্যাক্সের টাকা আলাদা রাখলো, রাখার পর 70,000 টাকার মতো আসলো। কিন্তু প্রডিউসারের মানে 20% ও হলমার্কের 30%। তো এতটুকু টাকা দিয়া হল মালিককে কী করবো, মাসে কত 50-60 হাজার টাকা, 60 মানে 1-1.5 লাখ টাকা পাওয়া যায়। আর যদি মার্কেটটা এটা ভেঙে মার্কেট করে তাহলে কয়েক কোটি তো সালামি পাবে। ছবি হচ্ছে না বিদায়, এটা না। এখন সিনেমা হল ভেঙে গেলে তো প্রযোজকরা ছবি করবে না, চালাবো কোথায়? 3 জন মানুষ 1 কেজি চালের ভাত রান্না তো 3 জন খেতে পারবে না, নষ্ট হয়ে যাবে। তো সিনেমা তো তাই, হল না থাকলে কি, হল ভেঙে ফেলছে ওরা ব্যবসার জন্য, মার্কেট করলে টাকা বেশি পাবে এই জন্য। ভায়োলেন্স জিনিসটা তো সব সিনেমাতে নাই। আর ভায়োলেন্স যদি বেশি থাকে তো সিনেমা হলে যাবে কোনো, সেন্সর বোর্ড আছে না। সেন্সর বোর্ড তো কেটে ফেলে দেবে, ওভার ভায়োলেন্স ফেলে দেবে। আমাদের আগে থেকে এরকম বেশি ওভার ভায়োলেন্স যেগুলিতে ছিল সেগুলি ছেটে ফেলে দিত। সেন্সর বোর্ড আছে, সেন্সর বোর্ডে ভায়োলেন্স দেয় না বেশি, যেমন নেকেড দেয় না, ভায়োলেন্সও দেয় না। দর্শকরা যদি এগুলি না দেখে তাহলে তো এইসব ছবি আর হবে না। সব কিছু তাদের উপর নির্ভর করে, তারা এগুলি ছবি দেখছে, না দেখলে প্রযোজকরা বানাচ্ছে কেন? দোষ তো প্রযোজকদের না, প্রযোজকদের ব্যবসা সফল ছবি যেটা ব্যবসা করবে সেটাই বানাবো, নেকেট বাদ দেওয়া, মানে নোংরা টোংরা বাদ দেওয়া, যাতে দেশের ক্ষতি হোক, দেশের ভাবমূর্তি নষ্ট হোক, সেসব ছবি বাদ দেওয়া। এগুলি তো ওরাই ছবি বানাবে, এখন দর্শক যেটা দেখবে সেটাই বানাবে। তো এখন মানে বাদ দেওয়া আর কি, নোংরা বাদ দেওয়া। তো এখন তো দর্শকরা দেখে বলে ওরা সাউথের ছবি এখানে দেখে, সাউথের ছবিগুলো তো এখন ছবিই না। আগে যেসব ছবি হতো, ভারতবর্ষের সবচেয়ে ভালো ছবি হতো সাউথের ছবিগুলো। এখন তো সাউথের ছবিগুলো যেটা, সব ছবিগুলোতে মারপিট, এই হয় পুলিশ ক্রাইম করছে, নয়তো একটা ভালো মানুষ উপর দিয়ে মুখোশ দেখায় ভিতর দিয়ে খারাপ করতেছে, এরকম সাউথের ছবিগুলো হয়ে গেছে। এগুলি মুম্বাইয়ের মধ্যেও এখন এগুলি, হ্যাঁ আমি যাই না, যদি চলে তাহলে এই জন্য ছবিগুলো মার খাচ্ছে। কজন কবার দেখবে একটি ছবি? এই সাউথের ছবিগুলো আমাদের হচ্ছে, এগুলি কি একটা দর্শকের 2বার 3বার 4বার দেখার কথা? দেখবে না, রিপিট করবে না। আমাদের ছবিগুলো তো রিপিট করতো 2বার 3বার 4বার 5বার, আবার 1 বছর পরে ঘুরে যখন ছবিটা আসতো তখন আবার দেখতো। এখন তো এগুলি দেখে না, কারণ ছবিগুলি ভালো না। এখন এইখানে দোষ আছে, প্রযোজক যদি গল্পটা ওইভাবে সিলেক্ট না করে তাহলে তো এইগুলো তো ওয়ান টাইম ছবি হয়ে যাবে। তারপর প্রযোজক যদি ওই গল্পটাকে যদি মানে অ্যাকসেপ্ট না করে, যদি বলে যে এটাকে ঠিক করেন, এটা ভালো না, প্রযোজক আর পরিচালক দ্বারাই এগুলি হয়। এখন ওরা যদি সিলেক্ট ভালোগুলি করে তাহলে ভালো দেখবে, আর ওদের সিলেকশন যদি ওয়ান টাইম হয় তাহলে ওয়ান টাইম দেখবে।